নমস্কার। আবার আমি এসে গিয়েছি আপনাদের সামনে এক নতুন ব্লগ নিয়ে। আজ 13ই অক্টোবর 2024। গতকাল ছিল বিজয়া দশমী। আমরা এখন চলেছি লাভার উদ্দেশ্যে। গতকাল শিয়ালদহ স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরেছিলাম। আজ ভোর 3টের সময় সে আমাদের এনজিপি নামিয়ে চলে গেল। আমরা একটু ওয়েট করে ফ্রেশ হয়ে স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে সোজা চলেছি লাভার উদ্দেশ্যে। আমরা একটা 10 সিটার গাড়ি রিজার্ভ করে নিয়েছি। গাড়ি ভাড়া পড়লো 5,500 টাকার মতো। বন্ধুরা, আমরা এখন আছি গরুবাথান। গরুবাথানের চা বাগানের সৌন্দর্য দেখে আমরা এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম যে এখানে না থেমে পারলাম না। দেখুন চারিদিকে সৌন্দর্য, কি অসাধারণ, তাই না? এনজিপি অথবা শিলিগুড়ি থেকে লাভা যেতে গেলে এই গরুবাথানের ওপর দিয়েই সবাইকে যেতে হবে। এই গরুবাথানের চা বাগানের সৌন্দর্য এক কথায় অনবদ্য। লাভাতে আমরা থাকবো হোটেল লাবণ্য, যেটি লাভা মনাস্ট্রির কাছাকাছি অবস্থিত। এই হোটেলটি আমরা বুক করেছি টিবোর্ড থেকে। কলকাতায় যে টিবোর্ড অবস্থিত তাদের হলিডে হোম এই হোটেল লাবণ্য। আমরা এখন লাভায়। হোটেলে পৌঁছে ব্যাগ রেখে আমরা এখন লাভা বাজারে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন আছি লাভা মনাস্ট্রির সামনে। ওই দূরে যে বাড়িগুলি দেখা যাচ্ছে সেইগুলি হলো হোটেল, লাভার হোটেল। আমরা প্ল্যান করেছি কালকে লাভা সাইট সিইং করবো, ছাঙ্গে ফলস ইত্যাদি জিনিসগুলো ঘুরে দেখবো। লাভাতে একটা জিনিস খুব ভালো বন্ধুরা, আপনাদের বলে রাখি, লাভাতে গাড়ি রিজার্ভ করার জন্য বা গাড়ি বুক করার জন্য কোথাও কোনো বার্গেন করতে হবে না, কোথাও কোনো বার্গেনিংয়ে যেতে হবে না। এখানে সিন্ডিকেট সিস্টেম করা আছে। তাদের কাউন্টারে গিয়ে আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। এটা হচ্ছে লাভার বাজার। এর সামনেই আছে লাভা মনাস্ট্রি। এখান থেকেই মনাস্ট্রি খুব সামনে। এই জায়গাটি হচ্ছে ম্যাল। এইখানে লাভার ম্যালটি খুবই ছোট একটি ম্যাল। এইখানেই মেন ম্যাল এবং এইখানেই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। আপনি শিলিগুড়ি বা এনজিপি থেকে গাড়িতে করে এলে এইখানেই আপনাকে নামিয়ে দেবে। শিলিগুড়ি থেকে লাভা পর্যন্ত বাসও চলে। এই বাসও এখানে এসেই থামে। এটি হচ্ছে বাস স্টপও বলা যেতে পারে। এই দেখুন, এখানে এটিএমও আছে। লাভাতে একমাত্র এটিএম পরিষেবা পাওয়া যাবে। এটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটি লাভার একমাত্র ব্যাংক এবং এটিএম। আমি প্রায় 20 বছর আগে এই লাভাতে এসেছিলাম, তখন কিন্তু এটিএম পরিষেবা ছিল না। এই দেখুন সরকারি বাস, যেটি শিলিগুড়ি থেকে লাভা পর্যন্ত আসে এবং এই লাভাতে এই লাভার যে ম্যাল এখানেই এর স্ট্যান্ড। এই আবার সকালবেলা শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে বাসে করেও শিলিগুড়ি থেকে লাভা আসতে পারেন। সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে নিচে নেমে গেছে, ওই দিকেই লাভার মনাস্ট্রি এবং ওইখানেই লাভার মেন বাজার এবং সমস্ত হোটেল। এইখান থেকে হোটেল স্টার্ট। ওই রাস্তার যে নিচু, এই দেখুন গাড়িটি নিচে চলে যাচ্ছে, ওই সোজা নিচে চলে গেলে ওইখানেই হচ্ছে মনাস্ট্রি। 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, বেশি দূর নয়। আপনারা চাইলে এই ম্যালের সামনে হোটেল থাকতে পারেন। আবার রাস্তা দিয়ে নিচে মনাস্ট্রি পর্যন্ত যে 1-1.5 কিলোমিটার রাস্তা, তার দুদিকে প্রচুর হোটেল, সেখানেও থাকতে পারেন। আমরা ছিলাম ওই মনাস্ট্রির কাছাকাছি একটি হোটেলে। এই দেখুন লেখা আছে শিলিগুড়ি লাভা ভায়া কালিম্পং। শিলিগুড়ি থেকে লাভা আসার দুটি রুট আছে, একটি ভায়া কালিম্পং আর একটি ভায়া গরুবাথান।
গোরুবাথান হয়ে এলে আপনারা পথের সৌন্দর্য খুব ভালো উপভোগ করতে পারবেন, কিন্তু কালিম্পং হয়ে এলে সেই সৌন্দর্য পাবেন না। আমরা এখন এসেছি লাভা মনাস্ট্রি দেখতে। এই রাস্তাটি সোজা উঠে গেছে লাভা মনাস্ট্রির দিকে। আমরা এখন চলেছি লাভা মনাস্ট্রি। আমরা একটু আগেই লাভা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কালকে ঘোরার জন্য একটা 10 সিটার গাড়ি বুক করেছি। গাড়ি ভাড়া পড়লো 2200 টাকা। প্রসঙ্গত বলে রাখি, আমি আগেই বলেছিলাম যে এখানে সমস্ত জায়গায় ঘোরার জন্য যে গাড়ি রিজার্ভ করবেন তার ভাড়া নির্দিষ্ট করা আছে এবং সেটা এখানকার সরকারি রেট। অতএব বন্ধুরা, কোনো চিন্তা নেই, আপনারা কাউন্টার থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গাড়ি রিজার্ভ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস, নাম্বার এবং এখানকার সিন্ডিকেট নাম্বার সব দিয়ে দিচ্ছি। আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে এই হোটেলের, লাভার বিভিন্ন হোটেলের ডেসক্রিপশন এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনাদের বক্তব্য কি? জোরে বলো। লাভা মনেস্ট্রি লাভার একটা অন্যতম সৌন্দর্য স্থান। এর মানে কোনো বিকল্প হয় না এবং অনেক প্রাচীন এই লাভা মনেস্ট্রি। লাভাতে আসা মানেই, লাভা মনেস্ট্রি না দেখলে লাভা আসাটাই তার বেকার। আপনিও দেখবেন, প্লাস এখান থেকে আপনার ভিউ দেখতে পাবেন। দেখুন ওই যে ভিউ দেখাচ্ছি আপনাদের, তো অসাধারণ। এই ভিউ আপনার ক্যামেরায় দেখা যাবে না, আপনাকে এখানে এসে দেখতে হবে। থাকে থাকে যেরকম সাজানো আছে বাড়িগুলো, হোটেলগুলো। ওই দূরে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি। এই লাভা মনাস্ট্রিতে গাছপালা প্রচুর আছে এবং প্রচুর অর্কিডের সংগ্রহ এবং ফুলের গাছ। এই হলো মনাস্ট্রি চত্বর। এইখানে আমরা এখন প্রবেশ করছি। ওই দেখুন সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, আর এইদিকে আরও দুটি বিল্ডিং অবস্থিত। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেই ভবনটিকে স্কুল বলা যেতে পারে, কারণ এইখানে যে বৌদ্ধ ভিক্ষুরা থাকে তাদের পড়াশুনো এইখানে এই ভবনটিতেই হয়। আমরা এখন এই স্কুল ভবনটিতে প্রবেশ করতে চলেছি। দেখুন সামনে কি সুন্দর ছাত্রদের বসার ব্যবস্থা করা আছে। এইখানে বসেই বৌদ্ধ ভিক্ষুরা পড়াশুনো করে। এখানকার এই ভেতরের পরিবেশ অসাধারণ, খুবই অসাধারণ।
আমরা এখন আছি লাভা মনাস্ট্রি, লাভা বৌদ্ধ গুম্ফাতে। এই লাভা মনাস্ট্রি থেকে লাভা শহরের দৃশ্য খুব ভালো দেখা যায়। সামনে দেখুন অজস্র বিল্ডিং বা ভবন দেখা যাচ্ছে, এইগুলি সব হোটেল। এই দূরে যে সবুজ রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি আমাদের হোটেল, হোটেল লাবণ্য। পরে এই হোটেলের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। সামনে যে ফুলের বাগানটি দেখা যাচ্ছে এটি লাভা মনাস্ট্রির মধ্যেই অবস্থিত। আমি আগেই বলেছিলাম এই লাভা মনাস্ট্রির মধ্যে ফুলের বাগান এবং অর্কিডের কালেকশন দেখার মতো। চলুন বন্ধুরা, আমরা এখন দেখতে থাকি এই বাগানের ফুলের সৌন্দর্য। এটি এক ধরনের পাহাড়ি প্রজাতির লঙ্কা। এই লঙ্কা আমরা হোটেলে খেয়েছি, খুবই ঝাল। এবং এই লঙ্কা আমরা লঙ্কার আচার এখানে কিনতে পাওয়া যায়, আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো খুবই সুন্দর খেতে। মনাস্ট্রি বা গুম্ফা থেকে বেরিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি লাভা বাজারে। লাভা বাজারে ঘুরে বেরিয়ে আমরা এখন দেখছি চারিদিকের অসাধারণ দৃশ্য। সামনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে এগুলি সবই একটি হোমস্টে। এখানে আগে থেকে বুক করে থাকা যায়। এই দেখুন লেখা আছে, আপনারা
এর নাম্বার নোট করে নিতে পারেন এবং সরাসরি ফোন করে বুক করে আসতে পারেন। লাভাতে আজ আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5টা। সবাই হোটেলে ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে আচ্ছন্ন। আমি একাই বেরিয়ে পড়েছি লাভা এক্সপ্লোর করতে। এখন বাজে ভোর 5টা। এই দেখুন সামনে লেখা আছে আই লাভ লাভা। এটি হচ্ছে লাভার ভিউ পয়েন্ট। আমার সঙ্গী সাথীরা সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি এখন একাই লাভা এক্সপ্লোর করে বেড়াচ্ছি। দেখুন সামনে ভিউ পয়েন্ট। এখন বাজে ভোর 5টা। চারিদিক ঘন কুয়াশাতে আচ্ছন্ন, তাই সূর্যের কোনো দেখা নেই এবং কিছু দেখাও যাচ্ছে না চারিদিকে। এই জঙ্গলটি হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল। সামনে এন্ট্রি গেট। এই জঙ্গলের একটি প্রবেশদ্বার। এখান থেকে জঙ্গলে প্রবেশ করা যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের নেচার রিসর্ট অ্যাট লাভা। এখানে বুকিং ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার। আপনারা এখানে ইমেল অথবা ফোন করে স্পট বুকিং করতে পারেন। চারিদিকের পরিবেশ খুব অসাধারণ। এখন আমার সঙ্গী একমাত্র ঝিঁঝি পোকার ডাক এবং ঘন কুয়াশা। সূর্যের দেখা প্রায় নেই বললেই চলে, তাই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। যাই হোক, এখন এখানে একা একা ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। এখন ভোরবেলা, তাই পার্ক এখনও খোলেনি। আমি একাই এখন পার্কে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে কেউ কোথাও নেই। এখানে একমাত্র আমার সঙ্গী ঝিঁঝি পোকার ডাক এবং ঘন কুয়াশা। এই ঝিঁঝি পোকার ডাক এবং ঘন কুয়াশা মিলে দেখুন কেমন এক আদিভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। লাভাতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি ছাঙ্গে ফলস। লাভা থেকে একটি গাড়ি আমরা রিজার্ভ করেছি 2200 টাকার বিনিময়ে এবং আমরা এখন আছি ছাঙ্গে ফলস। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ফলস দেখতে গেলে আপনাকে মিনিমাম 45 মিনিটস মানে 45 মিনিট প্রায় ট্রেক করে নিচে নামতে হবে এবং রাস্তাটা বেশ চড়াই উতরাই। আমরা এখন চলেছি ছাঙ্গে ফলসে। অনেকটা নিচে নামতে হবে। ফলস পর্যন্ত নিচে নামতে টাইম লাগবে প্রায় আধ ঘন্টার মতো এবং উঠতে টাইম লাগবে প্রায় 45 মিনিটের মতো।
কিছু কিছু জায়গা ভীষণ ঢালু। দেখুন আমাদের এক সাথী নেমে আসছে উপর থেকে। আমরা এখন ঝর্ণার কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। সাউন্ড বা আওয়াজ, ঝর্ণার আওয়াজ শুনে বুঝতে পারবেন যে ঝর্ণা কী ভয়ঙ্করভাবে উপর থেকে নেমে আসছে। আজকেই আমাদের লাভার শেষ দিন। আমরা আগামীকাল এই লাভা থেকে সোজা চলে যাব দার্জিলিং। এই ভিডিওর একদম শেষে আমি লাভার হোটেলের বিভিন্ন হোটেলের কিছু কিছু ছবি তুলে রেখেছি উইথ ফোন নাম্বার। আপনারা সেই ছবি দেখে সেই ফোন নাম্বারে ফোন করে ডিরেক্ট হোটেলে যোগাযোগ করে হোটেল বুক করতে পারেন। এখন আমি আপনাদের সামনে কিছু হোটেলের ছবি তুলে ধরব উইথ ফোন নাম্বার। আপনারা সেখানে ফোন করে ডিরেক্ট হোটেল বুকিং করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে।